আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে নিজ এলাকা শুনাম নিজে করতে বাধ্য, কিছু কথা না বললেই নয়। ভালোবাসা তো মজবুত, আগে তো জানতাম না মেয়েরা তো আসলে এত মজবুত ভালোবাসা কেমনে দেয়। আমরা জানতাম যে 5-6 বছর রিলেশন হইলো, ওই রিলেশন টিকে না। আপনারা এত ভালোবাসা মজবুত কবে থেকে করছেন যে 1 মাসে প্রেমের টানে একবারে বাপের বাড়ি ছাইরা ছেলে বাইরে চলে আইছেন? এত ভালোবাসা কবে থেকে হইলো আপনাদের? সি, লজ্জা থাকা উচিত, এইসব মানুষদের লজ্জা থাকা উচিত। রিলেশন করে সেটা কোনো ম্যাটার না। আমরা কোন সমাজে বাস করি ভাই? নিজের এলাকা শুনলাম নিজে কিভাবে বলি ভাই, আমি হাসি রাখতে পারতেছি না যে 1 মাসে রিলেশনের মধ্যে একটা মেয়ে নিজে জন্ম দেওয়া বাপ মানে ছাইরা আনপার্সন একজন ছেলের সাথে বা আনপার্সন একজন ছেলের কথায় নিজে বাপ মা ছেড়ে চলে আসছে। বাপ মা খাওয়ায় কি করছে? কি দরকার বাপ মা খাওয়াইছে? কি কারণে বাপ মা খাওয়াইছে? তা করে কি শিক্ষাটা দিছে? আসলে শিক্ষা বাপ মার দোষ না, দোষ ছিল নিজের, যে সে নিজে বাপ মা শিক্ষা নিতে পারে নাই। এটা হচ্ছে মূল কারণ। সে নিজে কখনো নিজে বাপ মার শিক্ষা নিতে পারে নাই, এটা হচ্ছে তার দোষ ছিল। সি, মানুষ কিভাবে পারে এইসব ভালোবাসা? থু মেলানো উচিত এইসব ভালোবাসার উপর। ফার্স্ট টাইম সর্বপ্রথম নিজের বাপ মার মান সম্মান খাইছে, দ্বিতীয়তে নিজের মান সম্মান খাইছে, তৃতীয়তে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে ওই প্রতিষ্ঠানে মান সম্মান খাইছে, চতুর্থতে ছেলে মান সম্মান খাইছে, ইভেন এলাকাবাসী সবার মান সম্মানে গেছে, 2 এলাকাবাসী সবার মান সম্মানে গেছে। তাদের কি মানে মান সম্মানের কোনো দাম নেই? এগুলা মানুষ করে ভাই, এগুলা মানুষ করে, এইসব পাগলামি চাগলামি মানুষ করে। কোন সমাজে বাস করি ভাই আমরা কোন সমাজে বাস করি ভাই? প্রতিষ্ঠানে নিজেই প্রতিষ্ঠানে একটা জিনিস কি, একটা জিনিস চিন্তা করবেন, প্রতিষ্ঠানের শিক্ষক কখনো একটা স্টুডেন্ট ভালো চায় না, কিন্তু স্টুডেন্ট সবসময় প্রতিষ্ঠানে খারাপটাই চায়। খারাপটা চায় বলতে যেমন নিজের বদনাম নিজে কামায়, এটা বাস্তব। যেমন এই যে প্রতিষ্ঠানে বদনামটা গেছে, প্রতিষ্ঠানের মান সম্মান থাকছে। আর সি, 1 মাসের রিলেশন, আমি চিন্তা ভাবনা করছি 2-3 বছরের একটা কথা ছিল যে মানুষের 5-6 বছরের রিলেশন টিকে না, যে আপনি 1 মাসের রিলেশনের মধ্যে মেয়ে ছেলে বাড়িতে চিন্তা করেন তাদের কি পরিমাণ বন্ডিং হয়েছে। তাদের ব্যক্তিগত ভাই, আমি কেউ রিলেশন সম্পর্কে কথা বলতেছে না, তবে একটাই কথা, মানুষের মান সম্মান একটা দাম আছে, এটা বুঝতে হবে। নিজেরটা গেছে আইছে সেটা কোনো ম্যাটার না, তার ব্যক্তিগত ব্যাপার, এটা পার্সোনাল। তো চিন্তা করা উচিত অ্যাটলিস্ট যে বাপ মা যে জন্ম দিছে তার একটা মান সম্মান আছে, যে পড়াইছে, যে প্রতিষ্ঠানে পড়ালেখা করছে ওই শিক্ষকের ওই প্রতিষ্ঠানে একটা মান সম্মান আছে, কিছু আছে ওই প্রতিষ্ঠানে বাপ মা কোনো মান সম্মান আছে। সি, কোন সমাজে বাস করি আমরা? তাই শিক্ষাগত যোগ্যতা থাকলে তারা এইসব কাজ করতো না। মানুষ কি হাসাহাসি না করে ভাই, বিতর্কত ভাবে হাসতে হাসতে শেষ, যেটা লিগালি এটা মানতে পারতেছি না ভাই। একটা নিজের এলাকায় এরকম একটা ঘটনা ঘটবে আমি জীবনও মানতে পারতেছি না, জীবনও না। সি, আমার খালি থু মেলাতে ইচ্ছা করে এইসব রিলেশনের মধ্যে, যেসব রিলেশনের নোংরামি, নষ্টামি, ভণ্ডামি, এইসব রিলেশন আমি রিলেশনে বুঝতে পারি, আমি রিলেশনে দেখতে পারি না। রিলেশন করা মানুষদের আমি দেখতে পারি না, ব্যক্তিগত ভাবে রিলেশন করা মানুষদের আমি দেখতে পারি না, যেটা লিগালি। এইসব নষ্টামি ভণ্ডামির তো দূরের কথা, এগুলো আমি সহজে করি না। মানে নিজের এলাকায় ভাই আমি পারতেছি না আমার নিতে, নিজের পার্শ্ববর্তী বাড়িতে এই এত বড় ঘটনা। সি ভাই, মানুষের মান সম্মান বলে একটা কথা আছে ভাই, সেটা অ্যাটলিস্ট সেটাও রাখা উচিত ছিল। রিলেশন করছো ভালো কথা, যে ঠিক আছে, তুই যদি এতই ভালোবাসতে মন চায়, এতই ভালোবাসস, তুই ফ্যামিলিগত ভাবে ভাই কর, বিয়ের প্রস্তাব ফাটা। যে আরেকটা কথা বলতে চাই, এবং খালি আমার এলাকাবাসী না, এবং এভরিথিং সবাই যারা আমার ভিডিও দেখতেছেন এভরিথিং সবাইকে বলতে চাই, যেসব মেয়েরা যে আসলে বিয়ে পড়ালেখা করতে ভালো লাগে না, যেসব মেয়েরা পড়ালেখা করতে ভালো লাগে না, তারা বিয়ে করতে ইচ্ছুক, তারা বাপ মাকে ইঙ্গিত দাও যে আমি বিয়ে করতে চাই। তাও এইসব নোংরামি নষ্টামি এসব যেন না দেখি ভাই, প্লিজ। সবার কাছে অনুরোধ থাকবে, হাত ধরে আমি অনুরোধ চাচ্ছি যে দরকার হলে পড়ালেখা না করলে করো, পড়ালেখা কিচ্ছু যায় আসে না, পড়ালেখা কিচ্ছু হয় না, তোমার পড়ালেখা কিচ্ছু হইব না ভাই, খালি ফাতিল মাছ দেবে একটুকি, রান্না বাড়া হান্ডি ফাতিল মাছ একটুকি, আর কিচ্ছু হইব না ভাই। আমি বলতে চাই, পড়ালেখা যদি না ভালো লাগে, যদি বিয়ে করতে ইচ্ছুক হও ভাই, প্লিজ অ্যাটলিস্ট তোমার ফ্যামিলিকে জানাও, অ্যাটলিস্ট তোমার ফ্যামিলি তোমার থেকে তোমার ফ্যামিলি ভ্যাটারটা জানে, তোমার ফ্যামিলি ঠিকই জানে যে কোনটা বেটার কোনটা বেটার না, তোমার ফ্যামিলি জানে, অ্যাটলিস্ট তোমার ফ্যামিলিকে জানাও
যে আমার বিয়ে করতে ইচ্ছা করে, তাও আমার পড়ালেখা করবো না, তাও ফ্যামিলি হ্যাপি থাকবে, তুমি হ্যাপি থাকবা। কিন্তু এই যে এমন একটা কাজ করে বসো যে এরকম করো এরকম করো, বয়ফ্রেন্ডের জন্য এরকম করো, গার্লফ্রেন্ডের জন্য এমন করো, এগুলা কি ভাই? এগুলা কি? এসব পাগলামি কি? যে জন্ম দেয়া বাপ মানে তোমার ভুইলা এরকম করো, কি ভাই? আমি আমার মাথায় খেলতেছে না, এগুলো কিভাবে করে ভাই? মানুষ পাগলামি ছাগলামি করে যে ঠিক আছে, মানে এরকম সিরিয়াস পাগলামি যে আজকে যে ঘটনা, ওই মেয়ে বলতেছে যে ছেলেকে না বিয়ে করলে মেয়ে মারা যাবে। কি রে ভাই? তো যে জন্ম দিছে, যে বাপ মা জন্ম দিছে, ওই বাপ মার জন্য কি করছস? তুই তুই নিজে মুখ দিয়ে নিজে তো বাপ মার জন্য কি করছস? জীবনে কিছু করতে পারছ না মনে হয়, খালি একটাই পারছস যে বাপ মার মুখে চুনকালি মারছস, এটাই তো। তো বাপ মার মান সম্মান আছে সমাজে, তো বাপ মা মানে মুখ দেখাতে পারবো? সি থু, এইসব রিলেশন ভাই আমি দেখতে পারি না, যেটা লিগালি কথা বাড়াচ্ছি না। তবে আমি সবার কাছে অনুরোধ, সকল ছেলে মেয়েদের কাছে অনুরোধ থাকবে, রিলেশন করো, তাই ব্যক্তিগত ব্যাপার, আমি সেই ব্যাপারে কোনো বাধা দিচ্ছি না, রিলেশন করা ভালো। তবে রিলেশন করে এইসব নোংরামি মানে বাদরামি নোংরামি এগুলা কিচ্ছু না ভাই, এগুলা কিছু করে, এগুলা করে কিছুই পাইবা না। দিন শেষে একটা রিলেশন ভাঙলে সবার দুজনের মনে কষ্ট হয়, স্বাভাবিক, এটা আমি বুঝি। অ্যাটলিস্ট আমি ছেলে হিসাবে যে এই বয়সে অ্যাটলিস্ট বুঝি রিলেশন ভাঙাটা কত কষ্টের ব্যাপার, সেটা বুঝি। এত কষ্ট হলে তাহলে রিলেশনে জড়ানোর দরকার কি? কথা বাড়াচ্ছি না। সবার কাছে একটা অনুরোধ থাকবে, যাদের বিয়ে করতে মন চায়, ছেলে হোক বা মেয়ে হোক, ভাই আপনি ছেলে হইলে আপনি প্রতিষ্ঠিত হন, খুবই দ্রুত প্রতিষ্ঠিত হয়ে আপনি বিয়ে করেন, ফ্যামিলিগত ভাবে বিয়ে করেন, বাপ মাকে নিয়ে ফ্যামিলি বিয়ে করেন। আর মেয়েদেরকে বলতে যদি একটা বিয়ে করে এত ইচ্ছুক হয় যে আপনার বাপ মাকে ইঙ্গিত দেন যে আমি আসলে বিয়ে করতে চাই, যে কোনো ভাবে হোক ইঙ্গিত দেন আপনি, তাও প্লিজ এইসব নোংরামি বাদামি বাপ মার মুখে চুনকালি মারা এগুলো চয়েস না ভাই, এগুলো পছন্দ না। এইসব নোংরামি বদনামি থেকে সবাই বাদ যান, সবাই বিরত থাকেন। নিজের মান সম্মান বলে একটা কথা আছে, আপনি টাকা দিলে, আপনি যেখানে মান সম্মান চলে যায়, আপনি 1000 টাকা দিলে এখানে মান সম্মান থাকবে না। ওটা মান সম্মান হচ্ছে মূল জিনিস। মান সম্মান থাকলে আপনি লক্ষ লক্ষ টাকা কামাতে পারেন, বহু টাকা কামাতে পারেন জীবনে। মান সম্মান চলে গেলে এখানে সারা জীবনে কালাইম থাকবেন। তবে নিজের বাপ মার মুখে চুনকালি দিয়া, যে বাপ মা জন্ম দিছে, খাওয়াইছে, পড়ালেখা করাইছে, শিক্ষা দিছে, বড় করছে, সেই বাপ মাকে রাইখা, সেই বাপ মার মুখে চুনকালি মাইরা 1 মাস রিলেশন করে একটা ছেলের সাথে কিভাবে ফরজ হবেন, কিভাবে ফরজ আরে বুঝা। জীবনে মানতে পারলাম না। ঠিক আছে, কথা বাড়াচ্ছি না, হয়তোবা আমি যেটুকু জানছি মিডিয়ার মাধ্যমে, প্লিজ অনেক সাংবাদিকরা অনেক প্রচার করছে, আমি যেটা বুঝতে পারছি, ফেসবুকে অনেক দেখছি। আর একটা কথা বলে নিচ্ছি, আসলে আমার ভিডিওটা আপ দেওয়ার কারণ ছিল যে আসলে দুপুরের সময় আপ দেওয়ার চিন্তা ভাবনা ছিল, ভিডিওটা হয়তো আরো আগে দেওয়ার কথা ছিল, তোমার অফিস ছিল তাই দিতে পারি না। তাছাড়া আবার ব্লাড দিছি সন্ধ্যার সময় একজনকে, তাই আসলে দিতে পারি না ভিডিওটা। তো এখন দিছি, সবাই একটু দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে না তোমার ভিডিওতে বা ব্লগে। তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।